আজকে সে যদি সুচিকিৎসা পেত, আজকে তার এই অবস্থা হতো না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে দলের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে যদি বলতেন। আমার নাম অ্যাডভোকেট আক্তার হোসেন তালুকদার মেবুল। আমি বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছিলাম। জেলা ছাত্রদলের সাবেক জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম। আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন, তার খবর শুনে আমরা বরিশাল আমাদের আর থাকার মতো অবস্থা নেই। আমরা তার আশু রোগ মুক্তি কামনার জন্য আমরা ঢাকা চলে আসছি। আমরা চাই, কারণ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের জন্য সে জীবন উৎসর্গ করে দিয়েছে, জেল কেটেছে, সে জেল কেটেছে, তার চিকিৎসার পর্যন্ত পায় নাই। আমি রাজনীতি করতে গিয়ে আমারও 10 বছর সাজা হয়েছিল। একটি রাজমন্দির যে কি কষ্ট, কি বেদনা, সেটা আমি অনুভব করতে পারি। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই স্বৈরাচার শেখ হাসিনা, এই সরকার তাকে ট্রিটমেন্ট করতে পর্যন্ত দেয় নাই। আজকে সে যদি সুচিকিৎসা পেত, আজকে তার এই অবস্থা হতো না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আমার কথা বলার আমার ভাষা নেই। সেই দেশের জন্য, এই মানুষের জন্য, এই মাটির জন্য সে জীবন বিলীন করে দিয়েছে। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করি। আর কিছু সময় পরেই তার জন্য ব্রিফিং দেবে আমাদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। আমরা আশা করতেছি আল্লাহ তাজ সেদিন একটা ভালো সংবাদ আমাদের কাছে পৌঁছে দেয়। এই অপেক্ষায় 12টা থেকে দাঁড়িয়ে আছি। তার এই ব্রিফটা শোনার পর এই স্থান ত্যাগ করব। সকলকে ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম এবং পরিচয়। আমার নাম আব্দুল মালেক পাটোয়ারি। আমার চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলা নির্বাচনী এলাকা, মতলব উত্তর নির্বাচনী এলাকা। আচ্ছা, এখানে কি জন্য এসেছে? এখানে আসছি এই যে আমার এই যে দেশমাতা, এই যে হঠাৎ করে ওনার যে এই অসুস্থ হওয়ার কারণে ওনার এখানে চিকিৎসার জন্য আসছে। তো এই উনি চিকিৎসার জন্য হওয়ার পরে থেকে মানে লন্ডনে চিকিৎসা করতে গেছিল, সেখান থেকে চিকিৎসা হয়ে আসছে। তারপরে থেকে বাংলাদেশে ছিল, তারপরে থেকে মাঝে মাঝে এখানে চেক আপ করার জন্য আসছে। হঠাৎ করে ওদিনকা যে 21 তারিখে মানে ইয়াতে সেনানিবাসে যান মাননীয় উপদেষ্টা মহোদয় সহকারে, সশস্ত্র বাহিনী এবং সেনাপ্রধান সহকারে নাকি যে সম্মানের আসনে বসাইছে। তারপরে থেকে যাই হোক আল্লাহবাক ওনাকে হঠাৎ করে অসুস্থ হওয়ার পরের থেকে ওইখানে আবার হাসপাতালে আসছে। আসার পরের থেকে তো কয় তারিখ আসলো জানো, মানে যাই হোক, হ্যাঁ জি হ্যাঁ কন্ডিশন খারাপ। এই কারণে মানে খালি সারাক্ষণ মানে খোঁজখবর নিতে চেষ্টা করতেছি যে ওনার কি শারীরিক অবস্থা। ওনার একটু শারীরিক অবস্থা ভালোর দিকে শুনলেই শান্তি। আমি আর একটা প্রশ্ন করব। উনি এই যে এবার কেয়ার হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে অনলাইনে একটা গুজব ছড়িয়ে গিয়েছিল যে উনি আর নেই। এটাকে কিভাবে দেখেন? কারা এই গুজব ছড়ালো? আসলে এগুলা তো আসলে গুজব যারা ছড়াইছে তারা তো ফ্যাসিস্টদের দোসররা, যেখানে একটা মানে শান্ত পরিবেশটাকে অশান্ত করার জন্য। বয়স হয়েছে, মানুষ মরণশীল, মরতে হবে, ঠিক আছে, কিন্তু উনি মারা গেছে, ওনার খবরটা কেউ জানাচ্ছে না। এমনকি দেখলাম যে এই যে ইয়াতে ওই যে মেজর আখতারুজ্জামান রঞ্জন, উনিও বিএনপির নেতা, বিএনপির মানে ইয়া ছিল এক সময়। হ্যাঁ, ওনাকে এই যে খালেদা জিয়া ওনাকে খুব আদর করে ওনাকে নমিনেশনও দিয়েছে। কিন্তু উনি যে এত পোল্ট্রি বাস, কত পোল্ট্রি খাইছে, হ্যাঁ কত পোল্ট্রি বাস সে গতকাল আমি যে ওনার ইয়াটা মানে একটা ওনার ইয়াটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে যে উনি বলে যে হ্যাঁ আমার বিশ্বাস উনি মারা গেছে। আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না। এইভাবে ওনাকে সাংবাদিক প্রশ্ন করার প্রতি একের পর এক এই কথা বলতেছে। তারপরে আমি আর খেতে পারলাম না, আমি সরাসরি এখানেই যাবো। তারপরে দিয়ে যে মাননীয় প্রধান উপদেষ্টাও আসলেন, সেনা প্রধান আসলেন, 3 বাহিনীর প্রধান সহকারে আসলেন, আইসা ইয়া করে গেছেন। তারপরে এই যে ওনার যে ব্যক্তিগত চিকিৎসক জনাবে জাহিদ স্যার, উনি যে এই কথাটা বলার পরে বলছে যে ওনার ইয়া ছাড়া
কেউর কথা যাতে আপনারা আমলে নেবেন না আর কোথাও ইয়াতে সরাইবেন না, এই কথাটার পরের থেকে আমরা একটু নিশ্চিত হয়েছি যে যাই স্যার কখন কি বলে সে অপেক্ষায় আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো আপনাকে, সেটা হচ্ছে যে সারা বিশ্বে ওনার ভক্ত আছে, সমর্থক আছে। কিছু কিছু ভক্ত দেখছি ওনার জন্য কিডনি দিতে চায়। এই যে একটা আবেগ, এটা কি বলবেন? আবেগে বলছে, আবেগে দুইটা কিডনি দিয়ে দিলে সে বাঁচবে কিভাবে, লিভারটা দিয়ে দিলে সে কিভাবে বাঁচবে। তারপর আর কি বলার জন্য বলছে যে আবেগটা প্রকাশ করছে আর কি, যে আমি এত ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি আমার লিভারটা দিয়ে দিলে তো আমি তার বাঁচবো না। তারপরে শুধু আমি আমার ভালোবাসাটা প্রকাশ করলাম আর কি, আমি ভালোবাসাটা প্রকাশ করলাম। ওনার জীবনটা তো অনেক সংগ্রামের, অনেক সংগ্রাম করে এসেছেন এরশাদ আমল থেকে শুরু করেন। যে ওনাকে তো জিয়াউর রহমানকেও আমার মানে একেবারে কাছাকাছি দেখার সুযোগ হয়েছে। আমি ছোট ছিলাম, আমার তারেক রহমানের বয়সে আমার বয়স, আমার 1965 সালে আমার জন্ম, তারেক রহমানের বয়স আমার সমবয়সী। জিয়াউর রহমানের মারার পরের থেকে জানাজাতে উপস্থিত হইতে পারি না, কিন্তু ওনাকে যে দাফন করা হয়েছে যে জায়গায় সেটা বাংলানগর যে জিয়া উদ্যান, সেইখানে 3 দিন পরে আসছিলাম। আসার পরের থেকে অন্তত কবরটা দেখছি, দেখার পরে থেকে তারপর যখনই সুযোগ পাই যখনই ঢাকা আসি তখন অন্তত এক নজর দেখতে যাই যে জিয়াউর রহমানের সমাধিটা। সেখানে বিগত ফেসিস হাসিনা যে এই জিয়াউর রহমানের মাজারে আসতে যে ইয়াটা ছিল, পোলটা ছিল, সেটা পর্যন্ত সরাই ফেলছিল। তারপরে থেকে এমন একটা পরিকল্পনা করছিল যে মাজারটা পর্যন্ত উঠায় ফেলাইব। আর অনেকে আর ওই ফেসিস্টের দোসররা এমনও বলছে যে জিয়াউর রহমানের এখানে লাশ নাই। আল্লাহ মাফ করুক, যেখানে নাকি যারা নাকি লাশ বহন করছেন কর্নেল অলি আহমদ এবং মানে যারা নাকি একেবারে কাছাকাছি ছিল, তারা পর্যন্ত দেখছে যে জিয়াউর রহমানের প্রথম যে কবর যেখানে রাঙ্গুনিয়াতে ছিল সেইখান থেকে তারপরে আইনা, তারপরে এই যে ইয়াতে এই যেখানে বর্তমানে সমাধি আছেন সেখানে ওনাকে দাফন করা হয়েছে। লক্ষ লক্ষ বাংলাদেশের ইতিহাস কি বিশ্বের ইতিহাসে এত বড় বা মুসলিমদের জানা যায় এত লক্ষ লক্ষ লোক হয় নাই, যে জিয়াউর রহমানের যে লক্ষ লক্ষ লোক হয়েছে। আচ্ছা, আমি তো সেখানে ঈর্ষান্বিত হইয়া ফেসিস সরকার এই বিএনপিকে ধ্বংস করার, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য উইটা পড়া লাগছিল, কিন্তু পারে নাই। আজকাল সে কোথায় আল্লাহ পাক ওনাকে সুস্থ করে উঠাক, এই দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করে উঠাক। আর ফেসিস হাসিনার ভিতরে যেমন এমন যন্ত্রণা হয়, মানে যন্ত্রণা জয়লা ফিরা যাতে ও মানে হার্ট অ্যাটাক করে মারা যায়, সেই অভিশাপটা ওরে দিয়ে গেলাম। আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ওনার একটা ছেলে মারা গেছেন, আর একটা ছেলেকে উনি এই দুঃসময় পাননি কাছে। কেমন কষ্টের যদি বলেন? হ্যাঁ, কষ্ট বলতে কি লক্ষ লক্ষ মানে সন্তান, ওনার লক্ষ লক্ষ সন্তান। আর এই সন্তানটাকে আল্লাহ পাক হেফাজত করছে, এই লক্ষ লক্ষ এই বাংলাদেশ কোটি কোটি জনতার জন্য আল্লাহ পাক রক্ষা করছে। আর উনি এই লক্ষ লক্ষ কোটি কোটি জনতার জন্যই ওনাকে সেভে রাখছে। উনি অনেকে বলে যে উনি আন্ডারটেকিং দিয়ে গেছে, বাংলাদেশে আসতে পারবে না। কেন না, ওই মুহূর্তে পরিবেশ পরিস্থিতির শিকার হয়েছে যে উনি চিকিৎসার জন্য যাইতে, সেভের জন্য যাইতে হয়েছে। শুধু উনি না, অনেকে এরকম ভাবে সেভের জন্য যাইতে হয়েছে। আচ্ছা, অনেকে নিউজ আসছে যে ওনাকে পয়জনিং করা হয়েছে খাবারের সাথে, এটা কিভাবে? এটা তো হয়ে যাবে, এখানে নির্জন করা হয়েছে, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এটাকে, জেলখানাটাকে। সেই জেলখানার ভিতরে যে ফাতেমা নামে একটা মানুষ, তাকে সে নিজের অপরাধ ছাড়াও সে খালেদা জিয়ার সাথে সাজা ভোগ করছে মায়ের জন্য, মহব্বতের জন্য, মানবতার মায়ের জন্য। এই মায়ের জন্য যদি যে মানে জীবন, আমার জীবন যদি না থাকে তাহলে আমি অন্যজনের জীবন নিয়ে আমি কিভাবে চিন্তা করব? আমি যদি অন্তত এই পরিবারের জন্য অন্তত একটু যদি শ্রম দিতে পারি, একটু যদি মায়া কান্না করতে, একটু চোখের পানি ফেলাইতে পারি, এটা আমার ধন্য। আল্লাহ পাক যাতে এখন এনার যে এই ক্রিটিক্যাল পজিশন, এটা কি ওই পয়জনের জন্য? যে এটা তো ওই যে এটা দীর্ঘমেয়াদী হইতে পারে, এই প্রয়োজনীয়টা নাকি মেয়াদি, এটা আস্তে 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 রিয়াকশন করে। এখন আমার দাবি হইলো যে ওই মুহূর্তে ওই হাসপাতালে যে অসুস্থ হয়ে গেছিল, কি ট্রিটমেন্টটা দিচ্ছে, কি চিকিৎসাটা দিচ্ছে, কি মেডিসিন ওনাকে পুশিং করা হয়েছে, সেই মেডিসিন ওই ডাক্তারদেরকে এখন মানে এই সরকার তলব করুক। আচ্ছা, আরেকটা কথা বলবো যে অনলাইনে শুনলেন যে উনি আর নেই, এখানে আসার পরে দেখলেন যে আলহামদুলিল্লাহ সুখবর পাইছি, ইনশাআল্লাহ এয়ার অ্যাম্বুলেন্স রেডি। হ্যাঁ, ইনশাআল্লাহ চিকিৎসার জন্য যাবে। আল্লাহ পাক এই কোটি কোটি জনতার, বাংলার জনতার জন্য যাতে আল্লাহকে হায়াত দান করে। অন্তত দেশের পরিবেশ পরিস্থিতি, যেমন আমার দেশ নায়ক তারেক রহমান, আমার ভাই, অন্তত এই বাংলার এই দেশের নেতৃত্ব দেওয়ার মতো না। আর জিয়াউর রহমানের বিকল্প কেউই ছিল না, খালেদা জিয়ার বিকল্প কেউই ছিল না। খালেদা জিয়ার তারেক মানে জিয়াউর রহমানের
ব্লাড কানেকশন। তারেক রহমান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। আপনি সরাসরি- জিয়াউর রহমান, জিয়া, তারেক রহমান, এর কোনো বিকল্প নাই। এই দেশবাসীর জন্য আল্লাহ পাক যাতে, দেশের মঙ্গলের জন্য, দেশের শান্তির জন্য, দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক যাতে ওনাকে ওনার মায়ের সঙ্গে যাতে সুস্থভাবে আপনি ফিরে আসে। কখনো সরাসরি দেখেছেন ওনাকে, কাকে? খালেদা জিয়াকে? হ্যাঁ হ্যাঁ দেখছি, মানে খুব দেখছি। কেমন কেমন আপনার সাথে কেমন? আল্লাহ 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 রে, আল্লাহ রে। আরে ওনাকে দেখলে তো শান্তি। ওনার মতো আসলে বাংলাদেশ ওনাকে নকল করো। আপনার প্রথমে হচ্ছে আপনার নির্বাচনী এলাকাটা যদি বলতেন, কোন এলাকাটা? আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 2, মতলব উত্তর। কত বছর বয়স থেকে বিএনপি করেন আপনি? আমি মানে আমার যে যখন নাকি আমি জিয়াউর রহমানে মরার পরের থেকে জিয়াউর রহমানের কবরে আইসা যখন দেখলাম, তারপর জিয়াউর রহমানে এই তারেক রহমান, আরফাত রহমান কোকোকে নিয়ে যখন নাকি এই লাশের কফিনের কাছে এসে যখন আমার মায়ে যখন নাকি হাউমা করে কাঁদতেছে, আমি তখন মায়ের সন্তান। ওই থেকেই আমি, সেই থেকেই আমি 81 সাল থেকে তো মনে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।